দর্শক কথা বলছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের কালাম মাদবর ভাই। কালাম ভাই আছেন কেমন? ভালো আছি ভাই। আচ্ছা, আপনাকে আজকে আমি একটু বিরক্ত করলাম, সেটা হচ্ছে যে জামাল ভাই তো আপনাদের সঙ্গে কথা বলছে, জমি নিবে, তো উনি এবার বাড়ি চলে যাবে কিছুদিনের জন্য। জামাল ভাই এখানে না থাকেও সমস্যা নাই, প্রাথমিক আমরা একটু দেখে নিলাম। আর ওদিনকে মিটিং হয়েছিল, মিটিং এর ভিতরে আমি প্রস্তাব করছিলাম সবাই সবার ব্যস্ত, একটু কালাম ভাই যেন আমার একটু সহযোগিতা করে, এই জন্য আপনার ডাইকা নিয়ে আসলাম আজকে। এবং আমি বলছি যে কালাম ভাইয়ের জন্যই আমার জন্য সুবিধা হবে, সবার সঙ্গে যোগাযোগটা আপনি করবেন, আমার সঙ্গে হোক, জামাল ভাইয়ের সঙ্গে হোক, বা আরো যারা আমাদের গার্ডিয়ান পর্যায়ে আছে আপনি যোগাযোগ করবেন। আমি এটা বলে রাখছিলাম আর কি, ওনাদের সামনে বলে রাখছিলাম মিটিংয়ে। এখন কালাম ভাই, এই আমি একটু ঝামেলাপূর্ণ লোক না, কিন্তু আমি না, এটা তো আপনি তো 1 বছর যাবত আপনার সাথে চলাফেরা করি, আপনি যে লোক সরল সোজা বা ভালো, এটা তো আমরা দেখছি না। সেজন্য আমি বলছি যে জামাল ভাই যেহেতু জমি নিবে, তো জামাল ভাই কিন্তু একটু বোকা শোকা টাইপের চেহারা, কিন্তু জামাল ভাই কিন্তু অত বোকা লোক না। জামাল ভাই করছে কি, সবারে বলে হাসান ভাই জানে, আসলে বিষয়টা উনি অনেক ভালোই বুঝেন। কিন্তু আমি শুধু একটা জিনিস বলছি, জামাল ভাই আপনার চেয়ে আমি একটা জিনিস ভালো বুঝি, ম্যানেজমেন্ট, কারে কোন কথা কোন জায়গায় বলে কি। জামাল ভাই কিন্তু অন্য বিষয়গুলো কিন্তু খুব ভালো বুঝেন, যদি দেখতে শুনতে মনে হয় একটু বোকা টাইপের, আসলে কিন্তু জামাল ভাই কিন্তু বোকা লোক না। তো এই জন্য বলছি যে কালাম ভাই, আপনি মাঝখানে আমারে রাখবেন না। আপনি যেহেতু জামাল ভাইকেও দীর্ঘদিন ধরে চিনেন, আপনাকেও সে চিনে, তারপর আমাদের যারা মাদবর পর্যায়ে আছেন ওনাকে অনেকের সঙ্গে তার পরিচয় আছে। তো বলছি কালাম ভাই, আপনি নিজে রেট কত হবে, চুক্তি কীভাবে হবে, এগুলো সব রেডি করে দিবেন। তো আপনি প্রস্তুতি নিয়েছেন, তো যেহেতু জামাল ভাই বাড়ি চলে যাবে, এই জন্য বললাম যে ভাই একটু আসেন, আমরা একটু দেখে রাখি। এরপরে জামাল ভাই না থাকলেও সমস্যা নেই, আমার বলছে যে আমি রাজশাহীতে যাচ্ছি, আমি কাগজপত্র রেডি করব, তারপরে কিছু টাকা পয়সা যদি অ্যাডভান্স করতে হয় সেটা সে পাঠিয়ে দিবে আমার কাছে, এটা বলছে, বা আপনার কাছে পাঠাইলে এটা আপনার ডিস্ট্রিবিউশন করবেন। এখানে জমি কতটুকু আছে, জামাল ভাইয়ের সঙ্গে কী কথা হয়েছে, আমি কিন্তু আসলে মাঝখানে কিন্তু এই কথাগুলো শুনতে চাই না, এবং আমি বলছি আপনি আলাপ করেন, যেহেতু আপনি তো এই এলাকায় থাকেন, বুঝছেন না। কারণ মাঝখানে থাকলে হয় কি, একটু এদিক ওদিক হলে দায়টা আমার কাছে চলে আসবে, তো আমি সেই দায়টা এড়ায় চলতে চাই। জামাল ভাই উপস্থিত আছেন, আপনারাও উপস্থিত আছেন, আপনারা মিলমিশ করে এটা হয়েছে। আমি হয়তো কাগজপত্র সহযোগিতা করলাম, প্রয়োজনে থাকলাম, সাক্ষী দিলাম, টাকা দিলাম, অন্য বিষয়। এখন ভাই এখানে কয় বিঘা আছে? এখানে আমার মামার ক্ষেত, তো এটা তো আমার দায়িত্বই, বা আমি খাইতেছি 10 বছর, ওই মামার ক্ষেত্রে 8 বিঘা। বাকি যে জায়গাটা আমি ঠিক করছি বা যাদের সাথে কথা বলছি, এরা যে জমিটা দিতেছে 45 বিঘার মতো জমি আমি এখানে ভাও করছি বা কথাবার্তা কইছি। এরপরে যদি কেউ থাকে, মামার একটা ক্ষেত আছে ফাঁকে, এখান থেকে মনে হয় যে 20-30 নল ফাঁকে 5 বিঘা জায়গা, মামার জায়গাটাও দিব বলছে। এর বাইরে কেউর সাথে কথা হয় নাই। বাকি জমি যা আছে যদি পরে বাস করে দেওয়া যাইতে পারে, আমার 45 বিঘা হন আপাতত কথাবার্তা হয়েছে, আর মামার 5 বিঘা একটু ফাঁকে আছে। জামাল ভাই যদি নেয় ওটাও দেওয়া যাবে, ক্ষেত ফাঁকে। এখন আমরা মাপ দিয়ে দেখলাম যে আমাদের জমিটা একটু সরানো আছে ওদিকে, আরেকটু ওদিকে আসবে আমাদের। আপনার জমি 2 নল সরব, এটা আমি মাইপে গেছিলাম না, ওইতে আমার ধারণা যে 2 নল জায়গা আপনার আর একটু পূর্ব দিকে সরবে। এরপর থেকে জামাল ভাইয়ের সীমানা শুরু হবে। এখন আমরা যেটা মাপ দিলাম, এদিকে সম্ভবত গেলাম 30 নল। হ্যাঁ, 30 নল। আর এই লম্বায় কতটুকু হবে? লম্বায় হইছে 150 নল। 150 নল মানে আনুমানিক 40 থেকে 45 বিঘা হবে। হ্যাঁ, এরকমই। জামাল ভাই, আমরা তো আমাদের সীমানায় দাঁড়ায় আছি। হ্যাঁ ভাই। তো এই পিছনের জমিটা আপনার নেওয়ার কথা। হ্যাঁ ভাই, কথাবার্তা চলতেছে। এখন দেখা গেল যে মাদবররা কি করতেছে, কতদিনের মধ্যে কমপ্লিট করে দিবে দিক। অনেকে ভাবে আমি মনে হয় জায়গা সম্পত্তি নিয়ে অনেক কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এই জায়গা সম্পত্তি আমার বাবা বা আমার বংশের কারো কেউ না, আমরা দূরের মানুষ। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা অনেকদিন ধরে থাকেন, আমি কিন্তু কোনোভাবেই মানে জীবনে চেষ্টা করছি, এখনো চেষ্টা করি, আমি যে জায়গা সম্পত্তি অমুকে নিবে, কেউ 2 টাকা দিবে, আমি কিন্তু সব ওই প্রত্যাশী লোক না। এতদিন মানে ভিডিওতে অনেকে হয়তো দূর থেকে ভাবতে পারে, আপনি তো কাছ থেকে জানেন। এটা অবশ্যই। তো আমরা ওদিন মিটিং এ আলাপ হলো যে আমরা বেছে নিলাম কালাম ভাইকে, যে কালাম ভাই আমাদের মাঝখানে থাকুক, আমাদের প্রয়োজনে কালাম ভাই আপনাদের সঙ্গে কথা বলবে, আবার আমাদের সঙ্গে কথা বলবে, দুনো পক্ষে সে কাজ করবে। আর যেহেতু আমার নিজের খামার নিয়ে আমি ঝামেলায়, আবার আপনি জায়গা নিলে তখন এটা তো আবার দাঁড় করাবেন আপনি, তখন আর অন্যদিকে সময় দিতে পারবেন না। আর্থিক লাভ নাই, কিন্তু একটা লাভ আছে, সেটা হচ্ছে যে এখানে 2 জন প্রতিবেশী বাড়লে আমরা ভালো চলতে পারবো। তো সেই জন্য মানে আমরা ওই জমি জায়গা কে রাখবে, কে দিবে, এগুলোর দিকে না যেয়ে কেউ যদি আসে আমাদের খামারে, সেটা ওনারা আমাদের মেহমান। আর বাকি জমি জায়গা কালাম ভাই আছেন, এখানকার যারা মাদবরদের সাথে মিটিং হয়েছে, ওনাদের সঙ্গে কথা বলে ওনাদের মাধ্যমে আমরা হয়তো কাউকে জমি নিয়ে দিলাম, কিন্তু আমরা নিয়ে দিলাম এই অর্থে যোগাযোগ করাই দিলাম, নিয়ে দেওয়ার দায়িত্ব নিব না, আমরা যোগাযোগ করাই দিলাম। কারণ এতে পরে কোনো কিছু হলে সেটার দায়ভার আমার চ্যানেলের উপরে পড়বে, সেটা আমি চাই না। কারণ আমি একটু স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে সারা জীবন চলে আসছি, সেটাই থাকতে চাই। ইভেন আপনি যখন জমি নিচ্ছেন, আমি কিন্তু বলছি যে ভাই
যেহেতু আমি কিন্তু অনেকের সঙ্গে আমার দেখা হয় না, অনেকে হয়তো চিনে, আমি অনেকে চিনি। হ্যাঁ। আমি বলছি কালাম ভাইয়ের সঙ্গে কথা বলে, আমাদের বরকত মামা আছেন মাতবর, ওনার সঙ্গে কথা বলে বলছি যে রেট টেট ঠিক করেন, হ্যাঁ। কাগজপত্র যেহেতু আমি আগে করছি, এই জায়গায় একটু আমার অভিজ্ঞতা আছে, তো সেটা আপনি থাকলেও করব, না থাকলেও আমি করবো এটা অবশ্যই। করে এরপর আমরা ফাইনালি আরেকটা মিটিং ডেকে হ্যাঁ চুক্তি করে আমরা নিয়ে নিব। হ্যাঁ, তো এখন ওনাদের সঙ্গে তো কথাবার্তা হয়েছে মোটামুটি ওনাদের ফাইনাল। সাথে আমার কথা হয়েছে। তারপরে পাশের জমির জন্য কিছু টাকাও তো অ্যাডভান্স করছেন। হ্যাঁ, কিছু দিয়েছি, কিন্তু এটা অ্যাডভান্সের হিসাবে পড়েই না, কিন্তু তারপরেও হয়তো মানে এটা ক্ষুদ্র অংশ আর কি। ক্ষুদ্র অংশ। তাহলে আজকে মাপ দিলাম প্রায় 40-45 বিঘা জমি। হ্যাঁ, ওরকম আমাকে 42 বিঘা মতন তারা কাগজিকভাবে বলেছে যে আমরা 42 বিঘা হয়তো কাগজ আমাদের হাতে এসে পৌঁছেছে। আর আমরা মাপ দেওয়াতে তো দেখা গেলো যে অ্যাকুরেট মাপ তো আর আমরা দিইনি, ওই হিসাবেও আমরা আইডিয়া পেলাম হলো 40-42 বিঘা মতন হবে। এখন মাঝে কিন্তু আমার একটা বিপদে ফেলছেন আপনি। কি ভাই? সেটা হইতেছে সবারে বলেন, কেউ কিছু জিজ্ঞেস করলে বলেন যে হাসান ভাই জানে। এখন সবাই মনে করতেছে যে আমি মনে আপনার অনেক কাজে বাধা দেই। তো আমি বলছি যে আজকেও বলছি আপনাকে, এখনো বলতেছি যে জামাল ভাই আপনি আমার চেয়ে বয়সে বড়, বা অবশ্যই আমি আপনাকে আমার চেয়ে অনেক প্রতিষ্ঠিত, কিন্তু বলছি যে জামাল ভাই আমি যেহেতু ম্যানেজমেন্টের কাজটাই করে আসছি সারা জীবন, তো এই একটা জায়গায় আপনার চেয়ে অনেক ভালো বুঝি আমি, হ্যাঁ, কিন্তু বাকি অনেক কিছুই কিন্তু আমি আপনার মতো বুঝি না। এটা আপনি বুঝেন বলে আমি সবকিছু আপনার উপরেই না না না, দায়িত্বটা রাখি, বা আমি সবাই মনে করে যে জামাল ভাইরে মনে হয় আমি না করলেই হ করলেই হ। তো আমি বলছি যে আপনি আমাকে, যে আমি বলছি ম্যানেজমেন্টের জন্য আমি মনে হয় ভালো করব, বাকি সব কিছু আপনি ভালোই করেন। তো মানুষ মনে করে যে আমি মনে হয় জামাল ভাইরে এটা বললে ওইটা এরকম, মানে বিষয়টা এরকম না। ওরকম না, হয়তো দেখা গেল যে যে কোনো বিষয়ে আপনার সাথে আমি শেয়ার শেয়ার করি করেন যে ভাই এটা অমুক এই কথা বললো বা এটা এই কথা বললো, তখন আপনি যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ওটা আমি রাইট করি। আর যদি দেখা যায় যে হয়তো কথাটা হয়তো আপনারও পছন্দ হলো না, আমারও হলো না, তখন আমি ওটাকে নো করেন। হ্যাঁ, কিন্তু সবাই মনে করে যে আমি আপনার বুদ্ধি দিয়ে চালাইতেছি, আসলে বুদ্ধি দেওয়ার কিছু নাই। আমি শুধু বলছি যে ভাই এখানে যেভাবে কাজ করতে হবে সেইটা মনে হয় আমি ভালো বুঝি। আমি কিন্তু কৃষি বুঝি না। আপনি ভালো বুঝেন বলেই আমি এখানে জমিনটাও রাখার সিদ্ধান্ত নিয়েছি। তো পাশাপাশি থাকলে ভাই যদিও আমার জমিনে না যায়, কিন্তু তারপরে হয়তো ভাই একটু না, আমরা পাশাপাশি তো ওই যে আমার জমি শেষ হলে তো আপনার সীমানা শুরু, এখান থেকে 40 বিঘা হবে। আর একটা কথা, ওই যে আমরা যে মিটিং করলাম, আসলে আমি তো ওনাদের সবার নামই কিন্তু আমি জানি, আসলে কারোর সঙ্গে মানে বড় কারোর সঙ্গে আমার কিন্তু এখানে পরিচয় নাই, ফেস টু ফেস পরিচয় নাই। তো আমারও পূর্বের কোনো পরিচয় ছিল না। তারপরে এখন আপনি যেহেতু থাকেন, এখন ওনাদের সঙ্গে আপনার পরিচয় বেশি। এক সেকেন্ড হচ্ছে যে আমরা ওই এই জমিটা নেওয়ার জন্য আরো জমির জন্যই কিন্তু ওনাদেরকে আমি অ্যারেঞ্জ করছি অনুষ্ঠান, আর ওনাদেরকে দাওয়াতটা আপনি দিয়ে এখানে বসছিলাম কেন, যেন আমরা যদি সুন্দরভাবে কাজ করতে পারি। তো আর আমি ভাবছিলাম যে আমি একটু গোছায়া এরপর ওনাদেরকে অন্য কোথাও দাওয়াত দিব, মানে এখানে আমি বসতে চাই নাই। আমি চাচ্ছিলাম যে হয়তো দূরে কোথাও বসবো, আর এখানে কাজ করলে এখানেই বসতে হবে, বিষয়টা এরকম না, আমরা হয়তো আরো অন্য জায়গায় বসতে পারতাম। তো আপনি সবার সঙ্গে কথা বলে জিনিসটা আমি হয়তো আরো 2 মাস পরে করতাম, আপনি তাড়াতাড়ি করে ফেলছেন। এখন ওনাদের তো মিটিং এর শুরুতে যে একটা কথা ছিল যে ওই কোন জায়গায় 300-400 বিঘা জমি নিয়ে কথা আমাদের এইদিকে যে ধরেন ওই যে ঝাঁটি মাটি ভাঙবো এরকম আমাদের একটা প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানে ঝাঁটির ভিতরে আমি অনেক দূর পর্যন্ত আমি ঘুরে সীমানাটা দেখেছি, একা দেখেছি, কিন্তু জমিটাতে মাটির পরিমাণের থেকে এটাতে বালির পরিমাণটা অনেক বেশি।